আপনার মহিষাসুর মর্দিনী রূপে সর্বপ্রথম পূজা কে করেছিলেন? সর্বপ্রথম গোলকে শ্রীহরি দেবী মহিষাসুর মর্দিনী রূপের আরাধনা করেছিলেন, আর মর্তে প্রথম রাজা সুরত বসন্তে দেবীর পূজা প্রবর্তিত করেছিলেন। সেই ছিল আমার পূজার প্রাচীন সময়। পরবর্তীতে শ্রী রামচন্দ্র এই শরতে আমার অকাল বোধন করেছিলেন। রাজা সুরত কিভাবে তোমার পূজা প্রবর্তিত করেছিলেন? নিজ রাজ্য হতে বিতাড়িত রাজা সুরত এসে উপস্থিত হন মেধা ঋষির আশ্রমের নিকট। সেই স্থানে তার সাক্ষাৎ হয় সমাধি নামের এক বৈশ্যের সাথে। তারা আশ্রমের ভিতর গমন করে ও মেধামুনির দর্শন পায়। প্রণাম ঋষিবর। কল্যাণ হোক তোমাদের। কী কারণে আমার আশ্রমে তোমাদের আগমন? হে মুনিবর, আমরা বড়ই দুঃখী। আমাদের মন আজ বড়ই বিচলিত নানা প্রশ্নের কারণে। অমাত্যগণের প্ররোচনায় নিজ রাজ্য হতে বিতাড়িত রাজা সুরত তাদের জন্য চিন্তাগ্রস্ত। সঠিক হে মুনিবর। আর সমাধি নিজ এ অর্থলোভী শ্রীপুত্রের কারণে গৃহত্যাগী হয়েছেন। তবু তিনিও তাদের প্রতি স্নেহ মুক্তি ঘটাতে ব্যর্থ হচ্ছেন। আমাদের এই মায়া আর স্নেহই বোধ করি আমাদের প্রকৃত দুঃখের কারণ। যিনি এই জগতের সৃষ্টিকর্ত্রী, তিনি এই জগৎকে নিজ মায়া দ্বারা আচ্ছাদিত করে রাখেন। তোমরাও সেই মায়াপাশেই আবদ্ধ। সেই ব্রহ্মময়কে ভক্তি দ্বারা সন্তুষ্ট করতে পারলে তিনি তোমাদের এই সংসার পাশ হতে মুক্তি প্রদান করবেন। কিন্তু সেই মহাশক্তি আমাদের মতোই আমান্যের ডাকে সাড়া দেবেন? তিনি জগৎ জননী, কোনো সন্তানই তার কাছে সামান্য নয়। আমি তোমাদের দেবী সূক্তের মন্ত্র প্রদান করব। সেই মন্ত্রের নিত্য জপ তারা দেবীর সেবায় লীন হও ও তার তপস্যা শুরু করো। তোমাদের তপস্যা পূর্ণ হয়েছে। চক্ষু উন্মোচন করো পুত্র। তুমি এসেছো মা, আমাদের প্রণাম গ্রহণ করুন দেবী। কল্যাণ হোক তোমাদের। তোমাদের সেবায় আমি অত্যন্ত প্রীত হয়েছি। তাই তোমরা যে মুখ্য বর আমার নিকট প্রার্থনা করেছিলে তা আমি প্রদান করছি। সুরত, তুমি আমার পরে স্বল্পকালের মধ্যে সকল শত্রুনাশক পূর্ব নিজ রাজ্য জয় করবে ও আজীবন সেই রাজ্য সুখ ভোগ করবে, এবং পরবর্তী জন্মে তুমিই হবে সূর্যদেবের পুত্র, অষ্টম মনু সাবর্ণে। হে সমাধি, তুমিই হবে বৈশ্যজ্ঞানের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তোমাকে আমি দুর্লভ ব্রহ্মজ্ঞান প্রদান করছি। এই ব্রহ্মতত্ত্বের উপলব্ধি দ্বারা তোমার সকল প্রশ্ন দূরীভূত হবে ও তুমিই মোক্ষ লাভ করবে।